ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা থেকে মুক্তি পেতে অপেক্ষার প্রহর গুনছেন গাজার বাসিন্দারা। স্থানীয় সময় রবিবার সকাল 8:30 থেকে কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি। তবে আবারও গাজাবাসীর উদ্বেগ বাড়িয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে প্রয়োজনে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করার অঙ্গীকার করেছেন নেতানিয়াহু। শুধু তাই নয়, দ্বিতীয় ধাপে যুদ্ধে আরও আগ্রাসী হয়ে ফিরে আসার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, এই যুদ্ধবিরতি স্বল্পস্থায়ী। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। ভাষণে যুদ্ধবিরতিকে নিজের জয় বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি আরও জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির তালিকা না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকরে অগ্রসর হবে না ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মুক্তির অন্তত 24 ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমে যুদ্ধবিরতির প্রথম ধাপে যে 33 জিম্মিকে মুক্তি দেওয়া হবে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনও তালিকার বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য পাননি। ফলে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। নেতানিয়াহুর মন্ত্রিসভার অনেকেই যুদ্ধবিরতি চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে বিরোধিতার মুখেও হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গভীর রাত পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে শ্বাসরুদ্ধকর এক বৈঠক চলে। বৈঠক শেষে নেতানিয়াহুর জোট সরকারের 24 জন মন্ত্রী যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দেন, আর 8 জন দেন বিপক্ষে। 6 ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে কয়েকজন কট্টরপন্থী মন্ত্রী এ চুক্তির ঘোর বিরোধিতা করেন। বিরোধিতাকারীদের মধ্যে আছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এর মধ্যেই ইতমার বেন গভির যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। এদিকে যুদ্ধবিরতির আশায় রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন উপত্যকাবাসীরা। নিজ বাড়িতে ফিরতে উদ্গ্রীব হয়ে আছেন লাখ লাখ বাসিন্দা। এর মধ্যেই ধ্বংসপ্রায় গাজায় প্রবেশের জন্য ইউনিসেফের পক্ষ থেকে প্রস্তুত রয়েছে 1300 ত্রাণবাহী ট্রাক। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই দক্ষিণ গাজার রাফা শহর ছাড়তে শুরু করেছে ইসরায়েলি সেনারা। জানা গেছে, ইসরায়েলি সেনাদের বহর সামরিক যানবাহন সহ মিশরের সাথে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোরের দিকে ফিরে যাচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।